তোমরা নীরবে দেখবে তোমাদের লজ্জা নেই তোমরা পুরুষ হও একদিন তোমাদের ছিন্ন ভিন্ন করে দেবে ওই শয়তান নট্ট হাসি হাসবো আমি নেই আমি ঠাকুর তুমি পারো আমার এই সন্তানটাকে বাঁচাতে ওই অজগরটি অস্তে পেড়ে মরিবর তরে তরি ন ভুল তোদের মতো নরম শরীর না আমি বানানো শিক্ষক না কখনো মা তাই বলছি কালো হাত পা আমি ভেঙে দেবো বুলবুলি বলছে দিদি হাত পা ভেঙে দেবে যাবি আর একটা কথা বলে তুমি চুপ ছেড়ে দেবো বাচ্চাটাকে দিয়ে বাচ্চাটার খবর নিলে সাঙ্গ করে দেবো আজ তোর এই সন্তানটাকে না মারলে তাহলে তোর আমার সাথে ফুল সহ্য হবে কি করে মামন বলে পৃথিবীতে মক্কা খরণ করে দিস না সবাই যদি মামন হবে তাহলে পৃথিবী চলবে কেমন করে তোর বাচ্চাটাকে খবর
অনেক আছে, ঘর পাবো, বর পাবো, পাবো ভালোবাসা, সবই বেশ। সার্থক আমার ভালোবাসা। ভালোবাসো তুমি শুনেছি অনেকবার, সেদিনের মতো লাগেনি তো ভালো আর। ভালোবাসো তুমি শুনেছি অনেকবার, সেদিনের মতো লাগেনি তো ভালো আর। সেদিনের লাগেনি তো ভালো আর। ভালোবাসো তুমি শুনেছি অনেকবার, সেদিনের মতো লাগেনি তো ভালো আর। লাগেনি তো ভালো আর। নদীর পাড়ে গাছের ছায়া, সিঁদুর পরা বঙ্গনে লক্ষ্মী হয়ে দাঁড়িয়ে আছে আমার গৃহিণী। ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবাসা ভালোই বেশি সুন্দর লাগছে আশা, সত্যি সত্যি পড়ো। সত্যি সুন্দর লাগছে। সত্যি তোমাকে খুব ভালোবাসি আমি। সত্যি তোমাকে খুব ভালোবাসি। হ্যালো হ্যালো, তোর ওই অপরম সাথে যখন দেব
সমাজে চলছে নারী ধর্ষণ, চলছে নারী নির্যাতন, চলছে অসহায় শিশুদের কান্না, অসহায় চাষিদের সকল অভিযোগ করেন আমি। আর কি সত্য না মিথ্যা? সত্য। আমার নামে তোমার কাছে নালিশ করেছে, আমি তো জানো আমার শক্তি কত। আমি ওদের কুচি কুচি করে কেটে আসি, সারি 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 ভরতি দেবী। আমি দেবো তো চরম শাস্তি, যা হবে চারদিকে সামনে হবে স্তম্ভিত, সমুদ্র হবে স্তম্ভ। গণতন্ত্র কাকে বলে ভাবি দেবী? জনগণের আইনে যে রাজ্যে শাসিত হয় তাকে রাজা নিজের সিদ্ধান্তে রাজ্য চালায় তাকে বলে রাজতন্ত্র। জীবনতন্ত্র কাকে বলে ভাবি দেবী? থাক, খোকা, তখন তুই কি আবার মা বলতে পারছিস না খোকা? আমাকে রাতে ঘুম হয়নি, শুরু করে জন্য ঘুম হবে কি করে? You are not my mother. খোকা। Yes! মা কথার মানে জানেন ভারতী দেবী, যার মধ্যে থেকে মায়া, মমতা, নিঃস্বার্থ ভালোবাসা একটা ছোট্ট শিশুকে আস্তে আস্তে বড় করে ফেলে, তাকে বলে মা। আর তুমি নিজের স্বার্থ সিদ্ধির জন্য একটা পরপর শিশুকে ছেড়ে দিতে আমার লজ্জা করে ভারতী দেবী। খোকা, যেটা হয়েছে সেটা অতীত। আমি তোকে শেষবারের মতো বলছি, তুই ভালো মানুষ হলে আমার সংসার ফিরে আসবে। আর তুই যদি আমার সংসারে কোনো ক্ষতি করে থাকিস, আমি তোকে কোনো ক্ষমা করবো না। তোর প্রতিটি কাজের পিছনে আমি ছায়া সঙ্গে হয়ে ঘুরে বেড়াবো। একটু একটু করে হয়ে উঠেছে পৃথিবী একটা জ্বলন্ত কৃষ্ণা আমার কাছে। তোমার জানাবো আমি সকালে বর্ষাকাল হরিণ চাটে। থামলি কেন খোকা? থামলি কেন? তোর যে তাদের সঙ্গে বলা পূরণ হয়ে গেছিলেন আমি একটা কোনো কান ঘুরে শুনি না। যথা ধর্ম তথা ধর্ম। ও এই শ্রদ্ধেয় ভাব দেবী বুলবুলি নির্যাতনের কথা সবাইকে বলে দেবে, আর থানায় গিয়ে নালিশ করবে। নালিশ করবে থানায় গিয়ে নালিশ করবে। আর পুলিশ এসে আমাকে হাত করে পরিয়ে টানতে টানতে নিয়ে গিয়ে বলবে ধর্ষণকারী পৃথিবী। বলবে তখন আমি সমস্ত সাক্ষীগণের পক্ষ থেকে বলছি, পৃথিবী গাঙ্গুলি একটা ধর্ষণকারী, বিদেহী, অমানুষ। তাই এই পৃথিবী ওই পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই। তাই 307 ধারায় আমি পৃথিবীতে ফাঁসি আদেশ। ঠিকই তো। আমাকে ফেঁসে দেবেন না, আমাকে ফেঁসে দেবেন না, আমাকে বাঁচতে দিন, আমাকে বাঁচতে দিন, আমাকে বাঁচতে দিন। আর তুমি তো করে দিয়ে কি হয়েছে? ফাঁসি হয়েছে তাই না? সত্যি ভারতী দেবী, এই ভারতী দেবী একটা কথা কান খুলে শুনে রাখি। दूंगा तो दूंगा ये থাকে যেন আমার একটা ফল
আমি যে জানি সেটা করি। শেষ করে দেব। তাহলে সবাই দেখবে। My name is আশা হলো নিরাশা দেখে দিল এই জীবনে পেদলারি কুল তিন ভাঙা নীল ভাঙা ঋতু করে আমি জীবনের তোমার চরণে সঁপে দিয়েছি। তোর সকল নাম আমাকে চরণ স্পর্শ করবে। তবে কেন কেন আমার আমি তো তোর কাছে কিচ্ছু চাইনি, শুধু আমার খোকাকে সুমতি দিয়ে তুই আমার কোলে ফিরে দাঁড়ান। আমি আমি ধর্মদাস গাঙ্গুলি জীবনে ধর্ম ছাড়া অধর্ম হোক এমন কাজ তো কোনোদিন করিনি। তবে কেন 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 আমার এই শাস্তিটা নামালো? যেতে যেতে একলা পথে ফেলে আমি সাথী ঝড় এসেছে উড়ে উড়ে তোরা ফেলে আমি সাথী। আমার জীবনে শুধু ঝড় ঝড় আর সুখের ঘর বাড়ি জীবন মরণে সে কথা কি আমি বলিতে পারি? পরাণ হয়েছে তো কাঁচিস কেন? আর তোর গলায় এখন বিষাদের সুর কেন? বাবু এই পৃথিবীতে সবাইকে ভগবান এক সুরে পাঠিয়েছি,
বলে কেউ সুখ পাই করতে পারবো, কেউ বা সেখানে জীবন কাটায়। আমি জানি রে পুরাণ, তোর মনের মধ্যে কি যেন একটা অসহ্য যন্ত্রণা তোকে কুড়ে কুড়ে খাচ্ছে, কিন্তু তোকে তো এত ভেঙে পড়তে কোনদিন দেখি রে পুরাণ। আমার আশা ছিল আমার জীবনের কষ্ট করতে পারবো, সেই আশাতেই আমার ওই পুরানিয়ার পুত্র পাশবিক অত্যাচার করে ধর্ষণ করে ঝুলিয়ে দিয়েছে গাছের ডালে। কিন্তু পুরাণ, তার জন্য আমি তো তোকে 2 বিঘা জমি দিয়েছি, যাতে তোর সংসারটা ভালো করে চলে যায় রে পুরাণ। সেই 2 বিঘা জমি ধান আমি কাটতে গিয়েছিলাম কত বড় তারপর, কিন্তু আমাদের বড়বাবু আমার সমস্ত জমি ধান নিয়ে নিয়েছে। তুমি আমার জমি নিয়ে নিয়েছে কত বড়। আর কি বলেছে জানেন পারি? কি বলেছে? আমি যদি কোনদিন মুখ খুলে তাহলে চিরদিনের জন্য আমার মুখ বন্ধ করে দেবো। আমি এখন কি করি দাদা? আমি কোনদিন বলতে পারিনি করতে হবে আমাদের মতো সর্বহারাদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই করতে হবে। তাই এই পরমণ্ডল তার প্রাণ শেষ করতে, তার প্রাণ বিসর্জন দিতে চলে যাচ্ছে। এই পরমণ্ডল তার এই জীবন আর কোনোদিন তোমার সামনে আসতে না। রাধা মাধব, তুমি বলো না এখন আমি কি করি, বলো রাধা মাধব, তুমি বলে না। আমাকে কিছু করতে হবে না বাবা, যা করার আমাকে করতে দাও বাবা। তুই আর কি করবি? অনেক করেছিস, ইচ্ছে করছে গলাটা চিপে শেষ করে দিই তাই তো বাবা। আমি জানি বাবা তুমি আমার উপরে খুব রেগে আছো। ঠিক ঠিক ওর আমার ছেলে বলে পরিচয় দিতে ঘৃণা করছে। এই মুহূর্তে আমার বাড়ি থেকে পালিয়ে যা। আমি চলে যেতে আসিনি বাবা, আমি সমস্ত অত্যাচার প্রায়শ্চিত্ত করতে এসেছি বাবা। তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। আমি পরাণ মন্ডলের ধান এবং জমির দলিল ফেরত দিয়ে এসেছি বাবা। তুমি জমির দলিল সব ফেরত দিয়ে এসেছো? হ্যাঁ বাবা, আশা বুলবুলিকে মারার পর আমার মনে হচ্ছিল নিজেকে আমি শেষ করে দিই। আমার একটা কথা রাখবে বাবা। বলো। তোমার বয়স হয়েছে, তাই বলছি তোমার যা কিছু আছে সব আমার নামে দিয়ে দাও না বাবা। না, ওসব থাক। তুই ফিরে এসেছিস, এটাই সব থেকে খুশি খবর। ওসব পরে হবে। কি শান্তি, কি শান্তি। আমিও শান্তি বলে বলছি বাবা, বিষয় সম্পত্তি আমার লাগবে না বাবা, কারণ আমার আদরের বোন শান্তি এবং মাকে বঞ্চিত করে আমি সম্পত্তি দিতে চাই না বাবা। শোনো শোনো শোনো, তোমরা সবাই শোনো। আমার ঠোকা বলছে তার মা বোনকে ঠকাবে না, তাই এই আনন্দের দিনে রাধা মাধবের উৎসব হবে 100 নয়
200 নয় 500 জনকে খাবো। এই শান্তি ভারতী তোমরা কোথায়? ও বাবা তুমি এমন করে চিৎকার করছো কেন বাবা? দাদা ভাই তুই আবার ফিরে এসেছিস? আমি আবার ভাতৃত্বের রাজ্যে ভাই ফোটা দিব, রাখি বন্ধনে রাখি কি আনন্দ, কি আনন্দ, কি মজা। বাবা দাদা খুশি খবরটা মাকে দিয়ে আমি এখনই আছি। না 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 তোর মাকে খবরটা দিয়া রাধা মাধব তুমি এই অধমের ডাক শুনেছ? আমি জীবনে এত আনন্দ কোনোদিন পাইনি খোকারে, জীবনে এত আনন্দ আমি কোনোদিন পাইনি। তাই এই উৎসবের দিনে সব পরিবারের সবাই মিলে খুব খুব আনন্দ করবো রে খোকা, খুব আনন্দ করবো। আমি তো তোমাদের সঙ্গে থাকতে চাই বাবা। বাবা বাবা খোকা, বাবা খোকা, খোকা, বাবা। আমার কথা আমি তো রাখলাম বাবা। তুমি তো বলেছিলে না মৃত্যুর পরে সমস্ত সম্পত্তি হবে আমার। আমি তো তাই করলাম বাবা, আমি তাই করলাম। এই, কে বললো ওখান থেকে শুয়োরের বাচ্চা? কে বললো? ও তো ঠিকই বলেছে, সত্যি তো আমি শুয়োরের বাচ্চা। যদি শুয়োরের বাচ্চা না হয় তাহলে জন্মদাতা পিতাকে তুমি পারিস। বাবা আমি যে পিতৃ হয়ে গেলাম বাবা। আমি যে পিতৃ হারা হয়ে গেলাম বাবা। বাবা বাবা তুমি মরণ কেন অন্তত গীতাটা হাতিয়ে রাখো। পিতা স্বর্গ স্বর্গ পিতাহি পরমং তব পিতরি পদ্মবন্দে পিয়ন্তে স্বর্গ। ও বাবা তুমি বাজারে যাবে না বাবা? বাবা তুমি বাজারে যাবে না? বাবা তুমি এমন করে বসে আছো কেন বাবা? তুমি বাজারে যাবে না বাবা? ও বাবা তুমি বাজারে যাবে না বাবা? ও বাবা বাবা কথা বলছো না কেন বাবা? বাবা একটু কথা বলো না বাবা। দেখো না বাবার কাছে কথা বলছো, দেখো না। বাবা আমার সাথে কথা বলতে তো হঠাৎ বাবা স্ট্রোক হয়ে গেল। বাবা বলে স্ট্রোক হয়ে গেছে, আর কথা বলবে না। না 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 বাবা স্টোর ভাই বাবাকে তুই মেরেছি খুনি। তুই আমার আদরের বোন, তুই এই কথা বলতে পারলি? আমি তো দাসের প্রতিজ্ঞা করছি, আমার জন্মদাতা বাবাকে আমি কি মারতে পারি? বল না বোন, বল না। তুই আমাকে প্রশ্ন করবি না, তোর কাছে অসম্ভব বলে কিছু নেই। আমি মোরা মাকে দিব্যি করে বলছি, আমি বাবাকে মারিনি, আমি বাবাকে মারিনি। এই তুমি বিচার করো। ঠাকুর বিচার করবে কিনা আমি জানি না, তবে বিচার করবো আজ আমি। কারণ প্রমাণ আমার হাতে। হ্যাঁ 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 এটা এই চটপটি যতই
এই তোরা জাস্টি জাস্টি বলে চিৎকার করিস না কেন? এই পৃথিবী গাঙ্গুলির মতো ভদ্রলোকেরা সমস্ত তথ্য প্রমাণ পাঠ করে দেয়। এই দলিলের তথ্য প্রমাণ লোপাট করে দেব। এই বল দাদা কি ভয় পেলি? না রে বল। তুই তো আমার আদরের বোন। দিদি আর দিনে মিষ্টি মিঠাই নিয়েছি। বলছি ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কোটা, জম দেয় যমুনাকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আমার কিছু অন্ধকার হয়েছে। শঙ্কর প্রসাদ মন্ত্রটা খালাস করে দিয়েছি। এখন অনেক কাজ বাকি। আমবাগানের নিচে মাটি 20 ফুট মাটির নিচে ওই ধর্মদাস গাঙ্গুলি শান্তির চিরনিদ্রা হয়ে যাবে। শঙ্কর প্রসাদ শঙ্কর প্রসাদ আছে, নো টেনশন। কই বাড়ি গেল? কই ভারতীয় দেবী নাশ হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে। লাসিম ভাই, লাসিম ভাই ভাগ্যে পায় না। লাস হবে তুই। আমার শীতের সিঁদুরটি মুছে দে। তুই না, তবে এই দেখ, আমার নিজের শীতের সিঁদুরটা আমি মুছে দিলাম। আমি নেব আমার স্বামীর হত্যার বদলা। আমার একমাত্র মেয়ে শান্তি মৃত্যু বদলার বদলা। আমি নেব আমার শিশু তার বদলা। এই কালে মরিসবি কৃষ্ণ কৃষ্ণ তুই যে শত্রু এখন আমার। শান্তি 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 নিজের হাতে শেষ করে দিয়েছি। এক নিচু রাতে আর ছোট্ট সন্তানকে বুঝে আমার নতুন ফুলবে কাছে কাছে নেন করে ফুল হাসতে শিখুন। সেই মানুষ হবে না, কিন্তু আমার সন্তান চলে গেছে অনেক দূরে। হ্যালো